এখন সময় এসে গেছে আমাদের মিশন সম্পূর্ণ করবার। কেমিক্যাল জলের মধ্যে মিশিয়ে দাও। ওই দেখো স্বামী কিরকম সুইমিং এনজয় করছে। আরে আরে এ কি ওর পিছনে ওটা কি? আরে শার্ক মনে হচ্ছে। স্বামী স্বামী জল থেকে উঠে এসো, ওখানে শার্ক আছে। আইয়া এদিকে কোত্থেকে শার্ক আসবে গো? কোথায় শার্ক? আই 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 আইয়া আই, আরে বাঁচাও! মেরে ফেললে গো! আইয়া আইয়া লুঙ্গি, আমার টাওয়েল! আইয়া আমার টাওয়েল! আইয়া শিবা, সি থেকে শার্ক ডাঙায় উঠে এসেছে। পুলিশ নিয়ে এসো তাড়াতাড়ি। আইয়া পালাও। রেবা, স্বামী আঙ্কেলের ফোন এসেছিল। উনি কেমন অদ্ভুত কথা বলছিলেন। বিচ, তারপর শার্ক, এরকমই কিছু বলছিলেন। আমার বিচে পৌঁছতে একটু সময় লাগতে পারে। আচ্ছা, তুমি কি একটু চেক করে বলতে পারবে যে বিচে কি হচ্ছে? ওকে শিবা। হেই আদি, ইউডি, সি সাইডে শার্ক এসেছে, তাড়াতাড়ি চলো। পালা 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 পালাও। তাড়াতাড়ি পালাও, শহরের মধ্যে শার্ক ঢুকে পড়েছে। আরে কেউ জোক করেছে স্বামী আঙ্কেল। শহরের মধ্যে কি করে শার্ক আসবে? আরে আরে ওই দেখো, সত্যি শার্ক ডাঙার উপরে আরো আমাদের দিকে আসছে। ও তোমরা দুজনে তো দেখছি খুব ভীতু। একটা ছোট্ট শার্কে তোমরা ভয় পাচ্ছ। আমি যখন তোমাদের সাথে আছি তাহলে ভয় কিসের? আরে আমি তোমার মাম্মি নই, আমি আদি। ও মা গো, গুড মর্নিং, গুড মর্নিং। এই না তোমার বাচ্চা। তোমরা দুজন খালি ইশারাই করে যেতে আর আমি এতক্ষণ শার্কের পেটে চলে যেতাম। বাঁচাও! হেল্প! শিবা! শিবা! শিবা বাঁচাও! প্যারারাম, তুমি কিছু শুনেছো কি? কে যেন শহরে একটা গুজব ছড়িয়ে দিয়েছে যে শহরে শার্ক এসে গেছে। শার্ক, তুমি বলো একটা শার্ক কিভাবে ডাঙায় উঠে আসতে পারে? হ্যাঁ, শার্ক তো জলের প্রাণী, তাই না? কি, বলো। আরে লাড্ডু সিং বাবু, শার্ক এসে গেছে পেছনে। আমার একটা কথা মাথায় ঢোকে না, মানুষ লোকের কথা শুনে কিভাবে বিশ্বাস করে নেয়? শার্ক কিভাবে আসতে পারে ডাঙাতে? লাড্ডু সিং বাবু, শার্ক এসে গেছে, সত্যিকারের শার্ক। আরে দৌড়ে সবাই কোথায় পালাচ্ছ? কে রে বাবা? হ্যাঁ, আরে বাবা কে? আরে প্যারারাম, তুমি পাঁচিলের পিছনে গিয়ে লুকিয়েছো কেন? আরে পিছনে দেখুন স্যার। আরে পিছনে আবার কি দেখবো? পিছনে তো কেউই। আরে
আইয়া আইয়া পালাও, আমার পিছনে শার্ক পড়েছে, আইয়া পালাও। আরে এবার আমি কোথায় যাব? আইয়া আইয়া শার্ক, শিবা, আইয়া দাদু বাঁচাও, শার্ক, আইয়া। আরে এই শার্ক জল থেকে মাটিতে এলো কি করে? এক্ষুনি শার্ক রাগ গিয়ে এদের তাড়াচ্ছে। দাদু, এটা রাগ শোনাবার সময় নয়, এখন এখান থেকে পালাবার সময়। পালান। ভীম সিং, আমি রাগ শুরু করছি, তুমি পালাও। এ গা মা পা গা মা পা দা। শার্ক যা, শার্ক যা, শার্ক যা, যা 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 যা। শার্ক যা, শার্ক যা, শার্ক যা, শার্ক বাহ যা। দাদু বাহ, আপনার রাগ আজ শার্ক তাড়ানোর কাজে এসেছে। আইয়া, থ্যাংক ইউ দাদু। চলো ভেতরে চলো আমার সঙ্গে, আরো রাগ তোমাকে শোনাচ্ছি। আইয়া দাদু, আজকের জন্য যথেষ্ট হয়েছে। আইয়া শিবা, তখন তোমার ওইখানে থাকা উচিত ছিল। আমাদের সাহসী আদির মুখ দেখার মতো ছিল। হ্যাঁ হ্যাঁ, তোমরা দুজন তো ওখান থেকে পালিয়ে গিয়েছিলে। ব্যাপারটা এটা নয় যে কে ভয় পাচ্ছিল আর কে ভয় পেয়েছে। ব্যাপারটা হলো শহরের মধ্যে শার্ক এলো কি করে। শার্ক যদি জলের বাইরে চলেও আসে তাহলে বেশি সময় থাকতে পারে না। তাহলে এরকম কি করে হলো? এখন আমাদের এটা ভাবতে হবে যে শহরের মধ্যে শার্কের আসা কি করে বন্ধ করা যায়। শিবা, যদি আমরা লাড্ডু সিং স্যারকে বলে কিছুদিনের জন্য পাবলিকের বিচ সাইড যাওয়া বন্ধ করে দেওয়া যাক, আর ওখানে একটা লেজার কারেন্টের ফেন্সিং লাগিয়ে দেওয়া হোক। কিছুদিনের মধ্যে যখন শার্করা তাদের রাস্তা বদলে নেবে তখন আমরা ফেন্সিংটা সরিয়ে দেব। ব্রিলিয়ান্ট আইডিয়া রেবা। ইয়েস, একদম সঠিক আইডিয়া, একদম কারেক্ট। আমিও ঠিক এই কথাটাই ভাবছিলাম। আসলে হয়েছে নাকি, আমি এই দিক দিয়েই যাচ্ছিলাম, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু দেখা করে যাই। ঠিক আছে লাড্ডু সিং স্যার, আগে তো আপনি নিচে চলে আসুন। এখন আইডিয়ার ওপর কাজ করার সময়। আবার এই লোকগুলো এখানে কি করতে এসেছে? হ্যাঁ, এই দেখুন, আপনাদের সবার সুরক্ষার স্বার্থে পুলিশ ডিপার্টমেন্ট কেমন সর্বদা তৎপর থাকে। এখন এই পথ দিয়ে শার্কদের আসা একেবারে অসম্ভব, অসম্ভব। এমন কি আছে এই ফেন্সিং এ? এক্ষুনি দেখাচ্ছি সেটা। আরে এতে কারেন্ট আছে কি নেই বোঝা যাচ্ছে না। প্যারাডাম যে কি করেছে কে জানে, বুঝতে পারছি না এতে হাত লাগানোটা ঠিক হবে কি হবে না। না, এতে সত্যি কোনো কারেন্ট নেই। দেখুন, এটা কিন্তু কোনো সাধারণ ফেন্সিং নয়। এই ফেন্সিংটায় কারেন্ট কানেকশন করা আছে। যেই না শার্ক এসে এটা ছোবে, সঙ্গে সঙ্গে কারেন্ট খেয়ে যাবে। এই দেখো, কারেন্ট তো দেওয়াই হয়নি। প্যারাডাম, কারেন্ট অন করো, অন করো কারেন্ট। করে দিয়েছি। স্যার, প্যারাডাম, ফেন্সিং এ কারেন্ট আছে। সরি স্যার, আপনি বললেন কারেন্ট চালু করো, তো আমি করে দিলাম। বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। তাহলে দেখলেন তো আপনারা, এই ফেন্সিং এ হাই ভোল্টেজ কারেন্ট দেওয়া আছে। যে এতে হাত লাগাবে সে পুড়ে একেবারে ছাই হয়ে যাবে। এবার শার্ক এই শহরে আর আসতে পারবে না। ইয়েস। তোমার সব চেষ্টাই তো একেবারে ব্যর্থ হয়ে গেল। ও ইন্সপেক্টর লাড্ডু সিং বিচের চারিদিকে ইলেকট্রিক্যাল ফেন্সিং লাগিয়ে দিয়েছে। এখন আমাদের শার্ক শহরে ঢুকবে কি করে? কাবরা স্যার, আপনি চিন্তা করছেন কেন? আমি সব সেট করে রেখেছি। শার্ক স্থলপথে যেতে পারবে না তো কি হয়েছে, ওরা নিজেরাই অন্য রাস্তা খুঁজে নেবে। শহরের ড্রেনের জল সমুদ্রে গিয়ে মিশে যায়। শার্কগুলো
ওই পথে নিজেদের রাস্তা বানিয়ে নেবে। ওয়েল ডান সায়েন্টিস্ট, তোমার এক্সপেরিমেন্ট তো আমি দেখছি এবার সাকসেসফুল হতে চলেছে। তোমার শার্ক তো জল আর জমি দু জায়গাতেই থাকার মতো ক্ষমতা সম্পন্ন হয়ে উঠছে। থ্যাংক ইউ কাবরা স্যার, কিন্তু এখন একটা সামান্য সমস্যা রয়ে গেছে। আপাতত শার্কগুলো কিছু সময়ের জন্য ডাঙাতে থাকতে পারে আর তারপরে ফিরে আসে। আপনার উদ্দেশ্য তখনই সফল হবে যখন আমরা যতক্ষণ চাইবো ততক্ষণ ডাঙায় থাকতে পারবে। শার্ক ডাঙাতে উঠে আসছে, মনে হচ্ছে শার্কদের উপরে কোনো না কোনো এক্সপেরিমেন্ট করা হচ্ছে, বাট আই এম নট শিওর যে আসলে ব্যাপারটা কি হচ্ছে। যদি ওই সমুদ্রের জল আমি কিছুটা পেয়ে যাই তাহলে এর কারণ আমি নিশ্চয়ই খুঁজে বের করব। আমি যাব জল আনতে স্যার। কাল সকালের মধ্যে আপনাকে আমি জলটা এনে দেব। শিবা, নিজের খেয়াল রেখো। যতক্ষণ না তুমি এখানে আবার ফিরে আসছো ততক্ষণ এই লেজার ফেন্সিং এর কারেন্ট সাপ্লাই বন্ধ থাকবে। অল দ্য বেস্ট শিবা। ওই দেখো শিবা এসে গেছে। শিবা! যেটা ভেবেছিলাম সেটাই হলো, সমুদ্রের এই নোনা জলে কোনো কেমিক্যাল মেশানো হয়েছে। কেমিক্যাল মেশানো জল খেয়েই শার্করা এরকম বিহেভ করছে। স্যার তাহলে আমরা এখন কি করতে পারি? যেমন লোহা দিয়ে লোহা কাটা হয় সেরকমই কেমিক্যাল দিয়ে কেমিক্যাল নষ্ট করতে হবে। এই কেমিক্যালটা নিয়ে যাও আর সমুদ্রের জলে এটা মিশিয়ে দেবে। তাহলে আগে যে কেমিক্যালটা দেওয়া হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে, যাতে শার্করা গভীর সমুদ্রে আবার ফিরে যেতে পারে। লাড্ডু সিং স্যার, রেভা, আদি, ইউডি, শোনো, কাল যদি শার্ক আসে তাহলে আমাদের কি করতে হবে? পালাও পালাও, শার্ক আবার এসে গেছে। পালিয়ে চলো, শার্ক এসেছে। আমাদের বাঁচাও, বাঁচাও, সবাই পালিয়ে চলো, শহর ছেড়ে চলো। শার্ক! আরে পালাও, পালাও, দেখো শার্ক এসেছে। এই যে শার্কি, এদিকে দেখো। ধরো আমাকে, ধরো ধরো, এই শার্ক আমাকে ধরো। মাথা ঘুরছে তো, এবার আমাকে ধরে দেখাও। এসো এসো।
তাড়াতাড়ি এসো বন্ধুরা, কাম অন। এই বাচ্চাগুলো কি করছে? চলো গিয়ে দেখে আসি একবার। শিবা, সাইকেলটা ওড়াও, কারণ আমি সবার পেছনে আছি। প্রথমে ওরা আমাকে শিকার করবে। শিবা তাড়াতাড়ি করো, দ্বিতীয় শিকারটা আমিই হব। সাইকেলটাকে ওড়াও না। আমাদের আরেকটু সমুদ্রের গভীরে যেতে হবে। এই নাও রেভা, আমরা যেই সি সারফেসের কাছাকাছি যাব, সমুদ্রের মধ্যে এই সলিউশনটা ঢেলে দেবে। ওকে শিবা। হ্যাঁ, শাবাশ শিবা, তুমি আমাদের সবাইকে প্রাণে বাঁচিয়েছো। বাহ 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 বাহ, শাবাশ। স্যার, one photo, please. হ্যাঁ, প্রথমে ফটো। ফটোগ্রাফার, ফটো তুলে ফেলো। ইয়া ইয়া। না 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 না। তোমরা আমার সমস্ত এক্সপেরিমেন্ট গুলোকে শেষ করে দিয়েছো। আমার কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেল। আমি তোমাদের ছাড়বো না। আপনাদের এই ধরনের এক্সপেরিমেন্ট করা উচিত নয়, যাতে সাধারণ মানুষের জীবনহানি হতে পারে। লাড্ডু সিং স্যার, ওনাকেও অ্যারেস্ট করুন। এখনই অ্যারেস্ট করে নিচ্ছি শিবা। হাই। আমরা সায়েন্টিস্ট হওয়া সত্ত্বেও আমাদেরকে ধরে নিল। আপনি সায়েন্টিস্ট হওয়া সত্ত্বেও আমরা আপনাকে ধরলাম, কারণ আপনি আপনার নলেজের ভুল ব্যবহার করেছেন। নিজের পাওয়ার আর নলেজ সব সময় লোকজনের ভালোর জন্য ব্যবহার করা উচিত। ইউ আর রাইট শিবা, আমরা ভুল করে ফেলেছি। আই এম সরি। এবার বুঝলে কত ধানে কত চাল, মানে সরি, সমুদ্রে কত জল। চোর চোর, ওকে কেউ ধরো। ওই দেখো চোর পালিয়ে যাচ্ছে। চোর চোর, ধরো ওকে। ওই দেখো পালিয়ে যাচ্ছে। লাড্ডু সিং স্যার, ওই চোরটা তো পালিয়ে গেল। ও যেভাবে পালালো তাতে মনে হলো যেন ও কোনো অ্যাথলেট। কোনো ব্যাপার নয় শিবা, ইন্সপেক্টর লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। শিবা, ওই চোরকে আমি ধরেই ছাড়বো। হ্যালো লাড্ডু সিং স্যার,
আমি ইন্টারন্যাশনাল স্পোর্টস টুর্নামেন্টের কমিটি ম্যানেজার। ইন্ডিয়াকে অ্যাথলেটস যে রিপ্রেজেন্ট করে আমাদের স্টার খেলোয়াড় শমশের সিং কাল থেকে নিখোঁজ। ও গত 5 বছর ধরে লাগাতার আমাদের দেশের জন্য অ্যাথলেটিক্সে গোল্ড মেডেল জিতে আসছে। ও শুধু জাম্পিং এই নয়, সঙ্গে জিমন্যাস্টিক, রানিং সবকিছুতেই গোল্ড মেডেল জিতে আসছে। প্লিজ ওকে তাড়াতাড়ি খুঁজুন, ও আমাদের দেশের সম্পদ। স্যার, আপনি যেমন ডেসক্রিপশন দিচ্ছেন ওই রকমই ডেসক্রিপশনের একজন চোরকে কাল ছাদের উপর আমি দৌড়ে পালাতে দেখেছিলাম। কি বলছো তুমি? আমার স্টার অ্যাথলেট করবে চুরি? এটা তো হতেই পারে না। লাড্ডু সিং বাবু, এই হলো ওর ফটো। আপনি প্লিজ যত তাড়াতাড়ি পারেন ওকে খুঁজুন। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। স্পোর্টস কমিটির ম্যানেজার যেরকম ডেসক্রিপশন দিলেন ওই রকমই একজন লোকের সাথে কাল দিনের বেলা দেখা হয়েছিল। ওই রকমই জন্মনে ওরকম তেজি, কিন্তু ও চোর। না 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 শিবা, আই ডোন্ট থিঙ্ক ওই দিনের বেলার চোর স্টার অ্যাথলেট হতে পারে। যে চোরের দেশ বিদেশে এত নাম, সে চুরি করবে? নেভার। কথাটা তো তুমি একদম ঠিক বলেছো রেভা। চোরকে যদি কিছু সময়ের জন্য মেমোরি থেকে ডিলিট করে দিই তবেই তো স্টার অ্যাথলেটকে খুঁজে পাবো। কিন্তু কি করে? হাদি হাদি, লাড্ডু সিং স্যার নিচে। লুকিয়ে কথা শুনছে, এক্ষুনি মজা দেখাচ্ছি। আমার কাছে একটা প্ল্যান লাড্ডু সিং স্যার, আপনি এখানে কি করছেন? একটু জোরে কথা বলো না, এই কানটা দিয়ে না কিচ্ছু শুনতে পাচ্ছি না। আরে আরেকটা কান আমাদের থেকে বাড়িয়ে দিন। আহা! হ্যাঁ শিবা, আমি তো এই দিক দিয়েই যাচ্ছিলাম, তো ভাবলাম ওই অ্যাথলিটের কেসটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলে যাই। কিন্তু তোমরা তো তখন থেকে শুধু কথাই বলে চলেছো। কোনো একটা প্ল্যান ট্যান তো বানাও। এবার এসেছেন আপনি কাজের কথায়। লাড্ডু সিং স্যার, এই কেসটা আমাদের সবার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমরা সবাই মিলে স্টার অ্যাথলেটকে খুঁজবো। কাম অন ফ্রেন্ডস। কি হয়েছে আঙ্কেল? চোরটা কোথায় গেল? রেভা, তাড়াতাড়ি স্বর্ণরত্ন জুয়েলার্সে এসো। আর লাড্ডু সিং স্যারকেও বলে দাও চোরকে দেখতে পেয়েছি। সরি আঙ্কেল। আর সাইকেল দেখে চালাও। সরি সরি সরি। এরকম করে কেউ সাইকেল চালায়? আরে চোরটা গেল কোথায়? কোথাও আবার উধাও হয়ে গেল না তো? উপরে গিয়ে দেখতে হবে। আঙ্কেল, এবার তো তোমার সব রাস্তা বন্ধ হয়ে গেছে। ভালো এতেই হবে যে আপনি চুরির জিনিসপত্র সব ফেরত দিয়ে নিজেকে আইনের হাতে তুলে দিন। পুচকে, আমাকে আটকানো পুচকেদের কম্য নয়। সরে যাও আমার রাস্তা থেকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। চোর মহাশয়, হতে পারে তোমার বুদ্ধি আর স্পিড দুটোই বেশি,
কিন্তু ইন্সপেক্টর লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। এখন অবধি তো শুধু আমার শিষ্যই লড়াই করছে। আমি কাজে নামলে একবার ভাবো কি হতো, হ্যাঁ? ভাবো ভাবো ভাবো। এই, পুচকেটা কি জিনিস রে বাবা? বাই বাই। এই অ্যাথলিট চোরটা তো আমার একেবারে ঘুমই কেড়ে নিয়েছে। কি করি, কি যে করি। লাড্ডু সিং বাবু, আমার স্টার অ্যাথলেটের কোনো খোঁজ পেলেন? টুর্নামেন্ট শুরু হতে মাত্র একদিন বাকি আছে। ওটা যদি না পাওয়া যায় তাহলে আমাদের হাত থেকে গোল্ড মেডেল চলে যাবে। আচ্ছা, আপনি পড়ে আছেন শুধু আপনার স্টার অ্যাথলিটকে নিয়ে, আর এখানে আমার ইউনিফর্ম থেকে স্টারগুলো খোলার উপক্রম হয়েছে। আমার তো এখনো বিশ্বাস যে আপনার ওই স্টার অ্যাথলিটই ওই চোর। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে এই নিন, দেখুন টিভিতে, দেখুন। একদিকে ভেদাস সিটিতে কাল থেকে ইন্টারন্যাশনাল স্পোর্টস টুর্নামেন্ট শুরু হতে চলেছে, আর স্টার খেলোয়াড় নিরুদ্দেশ। আবার আরেক দিকে ভেদাস সিটিতে একটা চোর সবার চোখে ধুলো দিয়ে একের পর এক চুরি করে যাচ্ছে। চোরের স্টাইল একজন অ্যাথলিটের মতো। এই চোরটা সেই নিরুদ্দেশ স্টার খেলোয়াড় নয় তো? সত্যটা উদ্ঘাটন করা এখনো বাকি আছে। আমি এটা মানতেই পারছি না যে আমার খেলোয়াড় চুরি করবে। ও গরিব কিন্তু চোর নয়। আমি যাচ্ছি, আপনি তাড়াতাড়ি কিছু করুন। প্যারাডাম, বাসটা বেশ মজবুত তো? একদম মজবুত আছে স্যার, শুধু আপনি শুরু করে দিন। লাড্ডু সিং স্যার, এটা আবার কিসের প্র্যাকটিস চলছে? শিবা, ওই অ্যাথলিট চোর নিজেকে ভীষণ স্পিডি বলে মনে করে, তাই তো? তাই আমিও ঠিক করেছি, আমিও ওর মতো ফিট হয়ে ওকে চেস করে ধরে ফেলবো। হেই! কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। মনে হচ্ছে পাঁচটাই একটু দুর্বল ছিল। লাড্ডু সিং স্যার, আপনি এবার একটু বিশ্রাম নিন, আমি আপনাকে দেখাচ্ছি জাম্প কি করে করতে হয়। আমি তো ওপরেই আটকে গেছি, এবার নিচে কি করে নামবো? আদি, এবার বেয়ে বেয়ে নিচে চলে এসো। পড়ে গেলাম, পড়ে গেলাম, পড়ে গেলাম, পড়ে গেলাম, পড়ে গেলাম। আমার তো মনে হয় যে ওই চোরটাকে ধরতে আমার নিজের স্টাইলই নিতে হবে। চোর 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 চোর, ধরো ধরো, চোর 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 পালাচ্ছে, ওই যে পালালো চোর, চোর ধরো ধরো ধরো।
আচ্ছা বাই। তাড়াতাড়ি এসো, গাড়িতে বসো। পুচকে, তুমি এর মধ্যে এসো না, এটা বড়দের খেলা। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। হ্যান্ডস আপ! আহা! তোমরা দুজনেই আইনের কাছে সারেন্ডার করে দাও। ম্যানেজার স্যার, আপনি তাও আবার এই চোরটার সাথে? এই চোরটার সাথে আপনার কি সম্পর্ক আছে বলুন? এখন তো পুরো খেলাটাই শেষ হয়ে গেছে, এখন তো কিছু লুকিয়ে কোনো লাভ নেই। এই ছেলেটা কোনো চোর নয়, ও সিংহানিয়া ইন্ডাস্ট্রিজের মালিকের ছেলে। আমি কোনো চোর নই, আমি একজন সিলভার মেডেলিস্ট অ্যাথলিট। আমার জীবনে কোনো জিনিসেরই কোনো অভাব নেই। অভাব রয়েছে শুধুমাত্র একটা গোল্ড মেডেলের। প্রত্যেকবার গোল্ড মেডেলটা ওই স্টার অ্যাথলিট শমশের সিং এ নিয়ে যায়। সেই জন্যে আমি আর ও দুজনে মিলে একটা প্ল্যান করেছিলাম কি স্টার অ্যাথলেটকে চোর বলে বদনাম করে দেব। তারপরে ও টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবে না আর গোল্ড মেডেল এ জিতে যাবে। কিন্তু এই পুচকেটা, পুচকে বলো না কাকা। হ্যাঁ হ্যাঁ জানি, শিবা আমাদের প্ল্যানটাকে ফেল করে দিয়েছে। আপনি এত বড় স্পোর্টসম্যান,
আর আপনি গোল্ড মেডেলের জন্য এত বাজে একটা রাস্তা বেছেছেন। স্পোর্টসম্যান তো এরকম কখনো করে না। মেডেল গোল্ডের হোক বা সিলভারের, সেটা কষ্ট করে যেতে উচিত। তাহলে এবার আমাকে এটা বলো যে ওই স্টার অ্যাথলিট এখন কোথায়? ও তোমার বাড়িতেই বন্দি অবস্থায় রয়েছে। আমরা ভেবেছিলাম টুর্নামেন্ট শেষ হয়ে গেলে ওকে ছেড়ে দেব। আমি তো শুধু ফেম চেয়েছিলাম, একবার শুধু গোল্ড মেডেলটা জিততে চেয়েছিলাম, আর কিচ্ছু না। আমি আমার কৃতকর্মের জন্য খুবই আফসোস করছি। এখন আর আফসোস করে কি হবে? হ্যাঁ, অন্যায় যখন করেছো তার সাজা তো পেতেই হবে, তাই না? এখন তাড়াতাড়ি করে গিয়ে জামশেদ সিংকে ছেড়ে দাও আর ওনার কাছে ক্ষমা চাও। আর হ্যাঁ, আরো একটা কথা, এই দুজনকে ধরার পরে আমাকে একজন ভালো কোচ খুঁজে বের করতে হবে, যে আমাকে পোল ভল্টটা খুব ভালো করে শেখাবে। কে বলতে পারে, আবার যদি এরকম চোরের পাল্লায় পড়তে হয়, তাহলে তখন আমি বাড়ির ছাদে লাফিয়ে ঝাঁপিয়ে ওকে গিয়ে ধরে ফেলবো।